ময়মনসিংহ 2025। এখন এই প্রশ্নগুলো তুমি কিভাবে কম সময়ে সলভ করবা, মানে কোশ্চেন দেখবা সাথে সাথে 1 সেকেন্ড আনসার করে ফেলবা, সো এই ট্রিক্সটাই দেখাবো। এখন এই কোশ্চেনটা যদি তোমাকে আনসার করতে বলি তাহলে কিন্তু তুমি সহজে আনসার করতে পারবা। যেমন মনে করো এখানে বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। এখন যারা হচ্ছে ট্রিক্স জানি তারা হচ্ছে এটা 1 সেকেন্ড আনসার করবা, 1 সেকেন্ডে। আমি জাস্ট দুইটা নিয়মই দেখাই দিব, কোনো প্রবলেম নাই। তারা কি করতে পারবা, 1 সেকেন্ডে কিন্তু আনসার করতে পারবা। এখন দেখো এটা অনেক আনসার কি করে ফেলবা, যে ক্রয় মূল্যের উপর যদি 25% হয় বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে কত, এটা অনেকে হচ্ছে 20% দিয়ে ফেলবা, যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। 1 সেকেন্ড লাগবে। এখন এটা কিভাবে হয় এই ট্রিক্সটাই শেখাবো এই মুনাফার হার থেকে। হ্যাঁ, বিগত সালে যত প্রশ্ন আসছে দেখবা যে একটা সিকোয়েন্স আছে, বিশেষ করে 16%, 20%, 25%, 30%, মানে 33.33%, 50, 100, এই সিকোয়েন্সের মধ্যে থেকে আসছে এবং এখান থেকে আসলে আমরা অনেক সময় মুখস্থ করি পারি। কিন্তু আমি তোমাদের ট্রিক্সটাও শেখাবো যেটা এক্সাম হলে অনেক বেশি কাজে দিবে, এবং পাশাপাশি তোমার স্বাভাবিক নিয়মটা শেখাই দিব। যে কোনো সংখ্যার মুনাফার হার তুমি ইজিলি কি করতে পারবে, আনসার করতে পারবে। এবং আমাদের এই ওয়ার্কশপে আমরা যে টার্গেট নিয়েছি যে তোমাদের একদম এমসিকিউতে 100% মার্ক কিভাবে এনশিওর করতে পারো, এটা আমরা ক্লাসে একদম পুরোপুরি তোমাদেরকে মানে ক্লাসের মাধ্যমে বুঝাবো এবং ক্লাসের মাধ্যমে এটা ইনশিওর করাবো, ঠিক আছে। তো এই জন্য যারা যারা যুক্ত হয়েছি তোমরা তো হচ্ছে এটা পাবেই, তো তোমাদের ফ্রেন্ড যারা আছে তারাও যাতে ক্লাসগুলো করতে পারে, সামনে বোর্ড পরীক্ষা, সবাই যাতে তাদের যে এক্সপেকটেশন এই প্লাস পাওয়া, এমসিকিউতে ভালো মার্ক এনশিওর করে, এটা যাতে তারা নিশ্চিত করতে পারে। এই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করবো প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিব, ঠিক আছে। আর ক্লাসের পিডিএফ যদি পেতে চাও তাহলে অবশ্যই শেয়ার করতে হবে। আর আমরাই একমাত্র দেখবা যে একদম ধরে ধরে তোমাকে শেখাবো, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে শেখাবো, ঠিক শেখাবো, যেটা হয়তো এর আগে তুমি কোথাও করো নাই বা কেউ তোমাকে এভাবে শেখায় নাই, ঠিক আছে। ওকে, তো দেখো ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25 হলে বিক্রয় মূল্যের উপর কত হবে, এটা আমরা সবাই জানি। আমরা সাথে সাথে আনসার করবো 20%, 1 সেকেন্ড আনসার করব। এখন এটা হয়তো অনেকে আবার জানো না কনসেপ্টটা কিভাবে হলো। যেমন ধরো এই যে ক্রয় মূল্য, যেমন ধরো ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য, হ্যাঁ, এই ক্রয় মূল্য, তারপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, মনে রাখবা বিক্রিত পণ্যের ব্যয়, হ্যাঁ, তারপর যদি আমরা বলি মোট ব্যয়, সহজ ভাষায় এই ব্যয়ের উপর মুনাফার হার অলওয়েজ কি থাকে, ব্যয়ের উপর মুনাফার হার অলওয়েজ বেশি থাকে, আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে। কিসের উপর বলো তো, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে, কি থাকে, কম থাকে। এই যে দেখো এই দুইটা পয়েন্ট মনে রাখবা তাহলে হবে। এই দুইটা পয়েন্ট মনে রাখবা, ক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ব্যয়, মোট ব্যয় বা ব্যয়ের উপর মুনাফার হার অলওয়েজ বেশি থাকে, ব্যয়ের উপর মুনাফার হার অলওয়েজ বেশি থাকে। সেইভাবেই তোমার বিক্রয় মূল্যের উপরে বা আয়ের উপরে মুনাফার হার কম থাকে। এবার যে সিকোয়েন্সটা লিখে দিব এই সিকোয়েন্সটা একদম ঠোঁটাস্থ করে ফেলবা। এই জাস্ট একটা সিকোয়েন্স যদি তুমি শিখতে পারো, বুঝতে পারো, ধরতে পারো, তাহলে 2 মার্ক এনশিওর করতে পারবা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে, ঠিক আছে। এবং এখানে বিক্রিত পণ্যের ব্যয় এবং উৎপাদন ব্যয় এই টাইপের চ্যাপ্টারে যে ম্যাথগুলো আসে এইগুলো কিন্তু তোমরা তখন এনশিওর করতে পারবা, ইজিলি আনসার করে আসতে পারবা পরীক্ষার হলে, মানে 100% কনফিডেন্স নিয়ে আনসার করতে পারবা, ঠিক আছে। সিকোয়েন্সটা তাহলে কি, সিকোয়েন্সটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এই সিকোয়েন্সটা সবাই লিখে ফেলো, এই সিকোয়েন্সটা লিখো প্রত্যেকেই, এই সিকোয়েন্সটা লিখো। আমরা শুরুতে একটু সময় নিচ্ছি এই কনসেপ্টটা ক্লিয়ার করে, দেন আমরা ধুমসে হচ্ছে এমসিকিউ সলভ করব, ঠিক আছে। 20%, তারপরে হচ্ছে 25%, তারপর 33.33%, হ্যাঁ, তারপরে 50%, তারপরে 100%। এই যে দেখো এই সিকোয়েন্সটা, এটা একদম টিএম, মানে কি একদম টিএম, ঠাড়া মুখস্থ করে ফেলবা বাংলা ভাষায় যেটা, ঠিক আছে। তার মানে 16.67%, 20%, 25%, 33.33%, 50%, 100%, একদম মুখস্থ করে ফেলো, ঠিক আছে। 16.67%, 20%, 25%, 33.33%, 50%, 100%। এবার আমরা কনসেপ্টটা ক্লিয়ার করছি না, যে ক্রয় মূল্য বা ব্যয়ের উপর মুনাফার হার অলওয়েজ বেশি থাকে, ক্রয় মূল্য বা ব্যয়ের উপর মুনাফার হার অলওয়েজ বেশি থাকে, আর বিক্রয় মূল্যের উপর কম থাকে, ঠিক আছে। বিক্রয় মূল্যের উপর কি থাকে, বিক্রয় মূল্যের উপরে কম থাকে। এই দুইটা পয়েন্ট সবার ক্লিয়ার কিনা, এই দুইটা পয়েন্ট সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো তো, এই দুইটা পয়েন্ট সবাই বুঝতে পারছি। এই দুইটা পয়েন্ট বুঝতে পারলেই হবে যে ক্রয় মূল্যের উপর সব সময় বেশি থাকে বা ব্যয়ের উপর মুনাফার হার বেশি থাকে, আর বিক্রয় মূল্যের উপর কি থাকে, কম থাকে, যেটা কমে যায়। তার মানে ভাইয়া যদি মুনাফার হার আমি যদি বলি যে বিক্রয় মূল্যের উপর যদি 16.67%, তাহলে ক্রয় মূল্যের উপর কত,
বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 16.67% হলে ক্রয় মূল্যের উপর কত তুমি নিজে পারবে, এই পারবা না? পারবা না? তুমি নিজেই বলবা যে ভাইয়া 20%। কারণ কি, ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি থাকে। সেম ভাবে আমি যদি বলি বিক্রয় মূল্যের উপর 20% হলে ক্রয় মূল্যের উপর কত হবে 25%, তুমি ইজিলি বলবা 25% ভাইয়া, ঠিক আছে। আবার যদি বলি বিক্রয় মূল্যের উপর 25 হয় তাহলে ক্রয় মূল্যের উপর কত 33.33%, বিকজ ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি থাকে। সেম ভাবেই বিক্রয় মূল্যের উপর 33.33 হলে ক্রয় মূল্যের উপর কত বলো তো, তুমি বলতে পারবে এবার, ঠিক আছে 50%, কারণ ক্রয় মূল্যের উপর বেশি থাকে। সেম ভাবেই বিক্রয় মূল্যের উপর যদি 50 হয় ক্রয় মূল্যের উপর কত 100। তো কোশ্চেনটা কে ছিল, কোশ্চেনটা আসলে ক্রয় মূল্যের উপর 25 হলে, ক্রয় মূল্যের উপর 25 হলে তাহলে বিক্রয় মূল্যের উপর কত হবে 20%, কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ কি থাকে, কম থাকে। উল্টা আসো এবার, যদি ক্রয় মূল্যের উপর 100 হয় তাহলে বিক্রয় মূল্যের উপর কত হবে 50, এবার উল্টা, কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম, ক্রয় মূল্যের উপর 50 হলে বিক্রয় মূল্যের উপর 33.33%, আবার ক্রয় মূল্যের উপর 33.33% হলে বিক্রয় মূল্যের উপর 25%, কারণ বিক্রয় মূল্যের উপর কম থাকে, এটা কমে আসতেছে, ঠিক আছে। এই যে দেখো, এটা যদি কম হয় বিক্রয় মূল্যের উপর যদি 25 হয় তাহলে ক্রয় মূল্যের উপর 20%, কারণ কম থাকে। এই যে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি কোশ্চেন ইজিলি সলভ করতে পারবা। এখন একটা চ্যাপ্টার আমি শুরু করলে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তখন তুমি হাই হুতাশ করবে, এটাই স্বাভাবিক। এখন আমি এই জন্য যেখানে তোমরা ভুল করবে, অনেকে জানি এটা পারি, আবার অনেকে হয়তো পারি না, ঠিক আছে। যারা পারি না তাদের জন্য, যারা পারি না তাদের জন্য এটা সলভ করে দিলাম, ঠিক আছে, তাদের জন্যই কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। সো আমাকে বলো এতটুকু বুঝতে পারছি কিনা, এটা বুঝতে পারছি কিনা। এবার তুমি হচ্ছে নিজে কিন্তু আনসার করতে পারবা যে ক্রয় মূল্যের উপরে মুনাফার অলওয়েজ বেশি, বিক্রয় মূল্যের উপর কম। এই সিকোয়েন্সটা মুখস্থ করে ফেলবা, তাহলে এই সিকোয়েন্সের বাইরে থেকে কোশ্চেন আসবে না। তারপর তোমাকে আমি এমন নিয়ম শেখাবো এর বাইরে থেকে কখনোই প্রশ্ন আসবে না, ঠিক আছে। এবং স্বাভাবিক নিয়মটা শেখাই দিলে যে কোনো সংখ্যা দেখ পৃথিবীর তুমি ইজিলি সলভ করে আসতে পারবা। সো সবাই বলো আমাকে, বলো বুঝতে পারছি কিনা। তোমাদের অনেক বেশি রেসপন্স করতে হবে, কারণ হচ্ছে আমি ক্লাস নিলে মানে তোমাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। এবং আমি চাই এখানে যারা যুক্ত হয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট হিসাব বিজ্ঞানের একদম প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা কনসেপ্ট যাতে 100% ক্লিয়ার হয়ে যায়, এবং 100% ক্লিয়ার করে দেন তুমি পরীক্ষার হল যেতে পারো। এটা ইনশিওর করে যেতে হবে। একবার না বলে তুমি দুইবার বলবা আমাকে, আমি দুইবার সলভ করে দিব, ঠিক আছে, কিন্তু বলতে হবে। ওকে, তো দেখো এই যে নিয়মটা আমি বলে দিলাম এটার মধ্যে থেকে প্রশ্ন আসবে, তাহলে আমরা এটা ক্লিয়ার, আশা করি এটা সবার ক্লিয়ার। এটা ক্লিয়ার না? এটা ক্লিয়ার হলে এবার আমি তোমাদেরকে দেখাবো যে ক্রয় মূল্যের উপর 25 হইলে বিক্রয় মূল্যের উপর 20%, এটা কিভাবে হলো এটাও আমরা ক্লিয়ার করবো। এবার দেখো এই কনসেপ্টটা মনে রাখবো এখানে, বিশেষ করে বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার দেওয়া থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া, তাহলে কি প্রক্রিয়া, বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া, এটা একটু লিখো। এভাবে তোমাকে জীবনে কেউ শেখাবে না, ঠিক আছে, এই শর্টকাট ট্রিক্সগুলো জীবনে শেখাবে না। আর মুনাফার হার যদি ক্রয় মূল্যের উপরে থাকে তাহলে কি প্রক্রিয়া, ক্রয় মূল্যের উপর থাকলে যোগ প্রক্রিয়া, এই দুইটা পয়েন্ট মনে রাখবা। তাহলে কি প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, তাহলে কি প্রক্রিয়া ভাইয়া, যোগ প্রক্রিয়া, জাস্ট দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট মনে রাখবা। তার মানে এই যে মুনাফার হারটা মনে করো ক্রয় মূল্যের উপর কত ছিল আমরা একটু আগে দেখলাম, এই দুইটা পয়েন্ট মনে রাখলেই হবে। এখন দেখো পরের কোশ্চেনটা, এটা তোমরা নিজের আনসার করো। এবার ওই যোগ প্রক্রিয়া বিয়োগ প্রক্রিয়া এই দুইটা কনসেপ্ট আমরা এবার ক্লিয়ার করব। এবার দেখো বিক্রয় মূল্যের উপর 25 আসে, তাহলে মুনাফা হলে ক্রয় মূল্যের উপর কত, সেটা তোমরা নিজের আনসার করো। আগেরটা আমি আনসার করেছি, সেটা তোমরা নিজের আনসার করো। তারপর আমরা হচ্ছে এই যে যোগ প্রক্রিয়া বিয়োগ প্রক্রিয়া এই দুইটা ক্লিয়ার করব। ওকে, সো আমি আবারও বলতেছি তোমাদের, তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয় নাই, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। সো এখান থেকে প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। আর আমরা যেই রেগুলার তোমাদেরকে প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি, গাইডলাইনের মধ্যে রাখতেছি, পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের বিভিন্ন বিষয়ে যে কোনো টপিকের প্রবলেম, যে কোনো সাবজেক্টের, এটা আমরা সহজেই হচ্ছে সলভ করে দিব, বা তোমাদের প্রবলেম হলে সেটা সলিউশন দেওয়ার ট্রাই করবো আমরা, ঠিক আছে। তো যারা যারা যুক্ত হনে যুক্ত হয়ে যাবে, আর যারা যুক্ত হইছো তোমরা কাইন্ডলি লাইভটা যারা শেয়ার করো না এখনো,